সূরাতুল ফাতিহার গোপন একটি আয়াত পড়ে আল্লাহ তাআলার কাছে ধন সম্পদ রিজিক যা চাবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনের বরকতপূর্ণ একটি সূরা, মাহাত্ম্যপূর্ণ একটি সূরা, তাৎপর্যপূর্ণ একটি সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে, 7টি আয়াত রয়েছে। এই সূরার বৈশিষ্ট্য, এই সূরার ফজিলত, এই সূরার মাহাত্ম্য এত বেশি, যে কোনো মুমিন বান্দা যদি এই সূরাটি আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে তেলাওয়াত করে, আল্লাহ তাআলার দরবারে হেদায়েত কামনা করে, সাহায্য কামনা করে, এই সূরাটি তেলাওয়াত করে দোয়া করে, আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন। কেননা এই সূরাটি এমন একটি সূরা, আল্লাহ তাআলার দরবারে কিভাবে প্রার্থনা করতে হবে, কিভাবে চাইতে হবে, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করতে হবে, আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়াল আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ। 7 আসমান, 7 জমিন, পাহাড় পর্বত, লৌহ কলম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা, সব কিছুর প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সকলেরই প্রতিপালক আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সারা আলমের প্রতিপালক। বান্দা যখন প্রথমে এইভাবে আল্লাহর প্রশংসা বর্ণনা করে যে আমি সমস্ত প্রশংসা বর্ণনা করছি যিনি জগৎসমূহের প্রতিপালক, আর রহমান রহিম, যিনি রহমান এবং রহিম। রহমান অর্থ হলো অতি দয়ালু, রহিম অর্থ হলো চিরদয়ালু। আল্লাহ তাআলা এমনই রহমান যে আল্লাহ তাআলার বিধান পালন করে এবং যে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে, আস্তিক নাস্তিক নির্বিশেষে আল্লাহ তাআলা বাধ্য অবাধ্য, শত্রু মিত্র নির্বিশেষে সকলের উপর দয়া প্রদর্শন করেন রহমান নামের খাতিরে, রহমান গুণের খাতিরে। রহিম, আর আল্লাহ তাআলা হলেন চিরদয়ালু। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত প্রদান করবেন, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে নিরাপত্তা দান করবেন। রহিম, যে আল্লাহ তাআলা যে চিরদয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে বলতে থাকে আমরা তোমারও ইবাদত করি এবং তোমার নিকটেই সাহায্য কামনা করি, সাহায্য প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনার নিয়ামতসমূহ অবতীর্ণ করেছেন, নিয়ামতসমূহ প্রদান করেছেন। সাহাবা একরামদের পথ, ওলিগণদের পথ, সোহাদাগণদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে, তাদের পথ নয়। তাই আমরা অভাব অনটনের সময়, দুঃখ কষ্টের সময়, চিন্তা পেরেশানির সময় পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সূরাটির গোপন একটি আয়াত তেলাওয়াত করে রব্বুল আলামিনের দরবারে ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ চাইব, সাহায্য চাইব, আল্লাহ তাআলা সাহায্য প্রদান করবেন, রিজিকের ফায়সালা করে দিবেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, যা আমাদের জন্য কল্যাণকর আল্লাহ তাআলা সেটাই প্রদান করবেন। আমরা যখনই মনে করব আমাদের কোনো কিছু প্রয়োজন, আমরা এখন আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব, তখন সূরাতুল ফাতিহার গোপন এই আয়াতটি তেলাওয়াত করব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা
7 বার তেলাওয়াত করব। অবশ্যই আমলটি করার পূর্বে 7 বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে 7 বার দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটি 7 বার তেলাওয়াত করে রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে, কাকুতি মিনতি করে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলার দরবারে আমাদের মনোবাসনাকে ব্যক্ত করব। আল্লাহ তাআলা আমাদের মনোবাসনাকে পূরণ করে দেবেন, চাওয়া পাওয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার, সূরাতুল ফাতিহার গোপন আয়াত তেলাওয়াত করে সাহায্য কামনা করার তৌফিক দান করুক।